আজকে তোমাদের সাথে মটরশুঁটি ছাড়া মটরশুঁটির স্বাদের একটা কচুরি রেসিপি শেয়ার করব। তোমরা তো অনেকে ভাবছো যে মটরশুঁটি ছাড়া মটরশুঁটির স্বাদের কচুরি এটা আবার কেমন হবে। একদম অবিকল খেতে মনে হবে মটরশুঁটি কচুরি, কারণ মটরশুঁটির এখন কিন্তু অনেক দাম, আর এটা সিজন না, তাই মটরশুঁটি কিন্তু ফ্রোজেন করা মটরশুঁটি সেই স্বাদ নেই যেটা আমরা ফ্রেশ মটরশুঁটি থেকে পাই। আর এই কচুরি তুমি বলে না দিলে তুমি যাকেই খাওয়াবে কেউ ধরতে পারবে না যে এটা মটরশুঁটির কচুরি খাচ্ছে না। অবিকল স্বাদ কিন্তু একদম মটরশুঁটির কচুরি মতন। এমন একটা জিনিস দিয়ে আজকে এই কচুরি তৈরি হবে যে তুমি ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না। যেমন নরম তেমন ফুলকো, গরম গরম খেতে অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বাজারে কিন্তু এখন বরবটি বেশ হাতের নাগালের মধ্যেই আছে। তো এখানে নিয়েছি আমি 250 গ্রাম বরবটি। বরবটি দিয়ে যে এত সুন্দর কচুরি তৈরি হয়, কারণ আমরা জানি বরবটি মানে কিন্তু ভাজাভুজি, আর না হলে কিন্তু সবজিতে খাই। তো এই বরবটি দিয়ে যে এত ভালো কচুরি হয়, রেসিপিটা দেখে নাও। তারপরে বাড়ির লোককে সারপ্রাইজ দেওয়ার জন্য বরবটি আনিয়ে কচুরি বানিয়ে খাইয়ে বলবে এটা মটরশুঁটির কচুরি। তো প্রথমে বরবটিগুলোকে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে বরবটিগুলোকে আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নেবে, তাহলে তো কিন্তু এটা আমাদের সুবিধা হবে। এভাবে আমি বাদবাকি সব বরবটিগুলোকে কেটে নিয়েছি। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, আর এর মধ্যে জল সমেত বরবটি নিয়ে নিলাম। নিয়ে একদম ফ্লেম বাড়িয়ে হাই স্টিম করে দিয়ে 2 মিনিটের মতন জাস্ট খালি একটুখানি আমাদেরকে এটাকে নরম করে নিতে হবে। খুব একটা নরম করারও দরকার নেই। যতক্ষণে বরবটি ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলো এর জন্য ময়দাটা মেখে নিই। আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে হালকা ময়াম দিয়ে এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে একদম নর্মাল জল দিয়ে যেমন করে আমরা লুচি পরোটা জন্য ময়দা মাখি ঠিক তেমনভাবে আমি এখানে মেখে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, তোমরা যদি ময়দা দিয়ে খেতে না চাও এটা আটা ময়দা মিশিয়ে করতে পারো, বা আটা দিয়েও কিন্তু করতে পারো। তো ময়দা মাখা হয়ে গেছে, আর বরবটিগুলো কিন্তু ততক্ষণ আমার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে, আর এর মধ্যে হালকা একটু ঝালের জন্য এখানে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ভালো আর একটু স্বাদের জন্য এখানে কয়েক টুকরো আদা। খুব ভালোভাবে এবার বেটে নিচ্ছি। বাটাটা কিন্তু জল ছাড়া করবে, যেমন করে আমি বেটেছি। এটাকে একটা বাটির মধ্যে এবার ঢেলে নিচ্ছি। জল ছাড়া কিন্তু বরবটিগুলো বাটার চেষ্টা করবে। 2 মিনিট ভাপিয়ে নিয়ে জল থেকে ঝরিয়ে এটাকে খুব মিহি করে বেটে নিতে হবে, যেমন করে আমি এখানে বেটেছি। এবার চলে যাচ্ছি আবার গ্যাস ওভেনে। আমি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, তোমরা এখানে সর্ষের তেলও নিতে পারো। দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি হিং, কারণ এই সব কচুরিতে হিঙের ফ্লেভারটাই কিন্তু এর খাওয়ার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে বেটে রাখা বরবটি। খুব ভালোভাবে বরবটি যতক্ষণে শুকিয়ে একদম টেনে শুকনো না হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে আমাদেরকে এই হিং আর কালো জিরের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। জল ছাড়া বরবটিগুলোকে ভালোভাবে বেটে নেবে, তাহলে কিন্তু এইটা জল টানতে বেশি সময় লাগবে না। যখন দেখবে এটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কারণ যে কোনো কচুরি রেসিপিতে একটু মিষ্টি দিলে এর খাওয়ার স্বাদটা বেড়ে যায়, তাই চিনি দেওয়া। খুব ভালোভাবে এবার শুকিয়ে নিচ্ছি। তো 2 মিনিট হাই ফ্লেমে টানানোর পরে আস্তে আস্তে কিন্তু পুরো জল শুকিয়ে একদম টেনে গেছে, আর এরকম শুকনো অবস্থাতে যখন চলে আসবে তখনই কিন্তু এটাকে নামাতে হবে। তো এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি ছোট ছোট করে কচুরির জন্য লেচি নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে হালকা করে এভাবে একটু করে প্রেস করে একটু এই লেচিটাকে বড় করে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি বরবটি পুর দিয়ে দিচ্ছি, মাঝখানে দিতে হবে। আর খুব ভালোভাবে আমাদের এর মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে, যেন বেলার সময় কোনোভাবেই এটা ফেটে বেরিয়ে না আসে। খুব সুন্দর করে মুখটাকে একদম বন্ধ করে দিচ্ছি। দিয়ে এভাবে একটুখানি এটা ছিঁড়ে নিয়ে খুব সুন্দর করে আবারও এটাকে গোল করে নিচ্ছি। এবার তোমরা চাইলে শুকনো ময়দা বা তেল দিয়ে, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো আমি এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এতে কি হবে, প্রেস করা মাত্রই লুচির সাইজটা বড় হয়ে যাবে। এবার খুব আলতো করে আস্তে আস্তে করে আমি লুচিটা বেলে নিচ্ছি। একদম আলতো আলতো করে চাপতে হবে,
আর যতটা বড় বানাতে চাইছো সেই বুঝে এখানে এটাকে বেলে নেবে। তো একটা আমার এখানে বেলা হয়ে গেছে, দেখো এক ফোঁটাও কিন্তু পুর ফেটে বেরিয়ে যায়নি। ঠিক একইভাবে আমি আর একটা বেলে দেখাচ্ছি। দু সাইডে একটু করে প্রেস করবে, মাঝখানে কিন্তু অত চাপ দেবে না, একদম আলগা করে এটাকে বেলতে হবে। তাই তেল দিয়ে বেললে কিন্তু তোমাদের বেলাটা খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। যেদিকে মোটা মনে হচ্ছে হালকা হালকা করে এইভাবে প্রেস করবে, হয়ে গেল। এইভাবে আমি বাদ বাকি সব কচুরিগুলোকে আগে বেলে নিচ্ছি। এটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে বেলা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার চলো এগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি একটা কচুরি ছেড়ে দিলাম। এখন কিন্তু একদমই নাড়াঘাটা করব না, এটা আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই ফুলতে থাকবে। আস্তে আস্তে দেখো কি সুন্দরভাবে এটা ফুলে যাচ্ছে। আর এভাবে কিন্তু একটু একটু করে উপরে এখন তেল ছড়িয়ে দেব। এভাবে তুমি যতগুলো কচুরি ভাজবে প্রত্যেকটা কচুরি কিন্তু একদম টোপা টোপা বলের মতো ফুলবে। আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। এটা ব্রেকফাস্ট, সন্ধেবেলা টিফিন বা ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারো। কেউ কিন্তু খেয়ে ধরতেই পারবে না যেটা তুমি কি দিয়ে বানিয়েছো। বা উপোস করলে পরে নিরামিষ দিনে এরকম কচুরি বানিয়েও খেতে পারো। তো একটা কচুরি আমি এখানে ভেজে তুলে নিয়েছি, ঠিক একইভাবে আর একটা কচুরি আমি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমার কি সুন্দর করে ফুলেছে, আমি দেখাচ্ছি ভেজে। মাখাটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর ফুলে। আর পুরটাকে কিন্তু যেমন করে আমি দেখালাম ঠিক তেমন করে ভরে দেবে। যদি ফেটে না যায় প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম সুন্দর বলের মতন ফুলবে। আর বরবটি বাটাটা যদি খুব মিহি হয় তাহলে কিন্তু একটা কচুরি থেকে পুর বেরিয়ে আসবে না। তো এভাবে আমি বাদ বাকি সব কচুরিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আলুর দম, ছোলার তরকারি বা মটরের ঘুগনি বা শুধু শুধু কিন্তু এই কচুরিটা খেতে গরম গরম দারুণ লাগে। তো আমার কিন্তু খুব সুন্দর করে এখানে কচুরি ভাজা হয়ে গেছে। এবার এটাকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। তো দেখলে তো মটরশুঁটি ছাড়াও কিন্তু আমরা এই সিজনে একদম মটরশুঁটির স্বাদের কচুরি বানিয়ে নিতে পারলাম। আর খেতে কিন্তু এটা অবিকল মটরশুঁটির কচুরির মতনই লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। এই ছিল আমার আজকের একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদেরও ভালো লেগেছে। একটা কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি, পুর সব জায়গায় কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ছেঁড়া দেখলে কতটা নরম হয়েছে। কাউকে বলে না দিলে খেয়ে ধরতেই পারবে না যেটা বরবটি দিয়ে বানানো কচুরি, কারণ খেতে অবিকল মটরশুঁটির কচুরি মতনই লাগে। তো এই ছিল আমার আজকের ঘরোয়া উপায়, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা খুব সাধারণভাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদেরও ভালো লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।